2022 সাল থেকে এই হনুমানগুলোর সরকারিভাবে বন বিভাগ থেকে কিছু খাদ্য বরাদ্দ চলে আসছে। খাদ্য বরাদ্দ তুলনায় এই হনুমানগুলোর জন্য অপ্রতুল্য। একবার যে খাবার দেওয়া হয় এদের পেট ভরে না এই খাবারগুলোতে। তা এই হনুমানগুলোর রক্ষার্থে এবং এদের অন্তত একবেলা পেট ভরে খাবারের জন্য আমি সংশ্লিষ্ট যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তেনাদেরকে বলতে চাই, অবশ্য একবেলা খাবারও যদি পেট ভরে এই হনুমানগুলোকে দিতে পারি। এই হনুমানগুলো আগে একটা দলে বসবাস করতো, এখন কিন্তু এদের বন জঙ্গল কমে যাওয়ায় বিভিন্ন দলে বিভক্ত হয়ে হনুমানগুলো বিচ্ছিন্ন হয়ে আসছে 5টা থেকে 6টি দলে। কোনো দলে 30টা, কোনো দলে 20টা, কোনো দলে আরও বেশি, এরকম সংখ্যায় এরা বিস্তার করছে। আরেকটা বিষয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে কিছু হনুমান আসছে। এই হনুমানগুলো এখন আমাদের বাংলাদেশে বসবাসরত, আমাদের এখানেই আছে। তো টোটালি আমাদের চাষিদের এই হনুমানগুলো পর্যাপ্ত ক্ষতি করে থাকেন, যেহেতু তাদের খাদ্যশস্য বড় বড় প্রাকৃতিক যে খাবারগুলো বড় বড় গাছ না থাকার কারণে চাষি শস্যর ওপরেই এরা বেশি ক্ষতি করে থাকছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে চাই, আপনারা যদি একটু এই হনুমানগুলোর দিকে আর একটু খেয়াল রাখতেন, এদের যদি একবেলা হলেও পেট ভরে খাবার দিতে পারতাম তাহলে হনুমানগুলো ভালো থাকতো। প্রতিদিন 15 কেজি রুটি, 2 কেজি করে কলা, 2 কেজি বাদাম এবং 2 কেজি ফ্রুটস দিয়ে প্রতিদিনের খাদ্য খাওয়ানো হয়, যার ফলে হনুমানগুলি অত্র এলাকার কৃষি ফসলের তেমন কোনো ক্ষতি সাধন করে না। তবে এলাকায় অনেক মানুষের অভিযোগ আছে যে এগুলা তাদেরকে ক্ষতি করে এবং এখান থেকে এদেরকে বিতাড়িত করা যায় কি না। প্রকৃতির প্রাণী, এখানে বিতাড়িত করার কোনো সুযোগ নাই। ওরা এখানে ভালোবেসে এবং এখানে আশ্রয়স্থল হিসেবে ওরা এখানেই পছন্দ করে, বিধায় অনেক দিন যাবৎ এখানে আছে। আমরা এদেরকে দেখভাল করি। তবে এখানে বন্যপ্রাণী হনুমান নিয়ে ক্ষতি সাধন করিলে বা কেউ যদি ইচ্ছাকৃতভাবে তাদেরকে ক্ষতি সাধনের চেষ্টা করে থাকে, আমরা সংবাদ পেলে সেখানে আমরা গিয়ে তাদের প্রতিহত করি এবং বন্যপ্রাণী আওতায় তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করে থাকি।